এই টেস্ট 4 আমাদের হোম টাস্ক ছিল, ঠিক আছে। তো কয়টা ভুল গেছে, অধিকাংশের 12টার মতো ভুল গেছে, 12-13টা করে। তো আমরা দেখি আবার অনেকেই হচ্ছে করে নাই পুরা প্যাসেজ। এখানে নতুন টাইপের কোনো কোশ্চেন ছিল না, সবই আমাদের করা, আমরা যা করছি সেগুলোর মধ্যেই, ঠিক আছে। আমরা এটা টাইপ 1, এটা টাইপ 2, ইনফরমেশন ম্যাচিং টাইপ 2। এখানে একটা প্যারাগ্রাফে একাধিক অ্যান্সার থাকতে পারে, কারণ এখানে বলে দিছে নট ইউ মে ইউজ এনি লেটার মোর দ্যান ওয়ান। সো এখানে আমরা টাইপ 1 কোশ্চেন পাচ্ছি হচ্ছে এইটা, সামারি কমপ্লিশন আর ডাবল মাল্টিপ্লিকেশন। সো এটা যদি আমরা লোকেশন ফাইন্ড আউট করি, এটা কোথায় বলছে, সিটি rooftops covered with greenery have many advantages. This include lessening the likelihood that floods will occur, reducing how much money is spent on dash। এখানে কি টাইপের ওয়ার্ড আসবে? এই যে এখানে এন্ড দিয়ে কানেক্ট হয়েছে, ক্রিয়েটিং এনভায়রনমেন্টস দ্যাট আর সুইটেবল ফর ওয়াইল্ড লাইফ। মানে হচ্ছে যে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতেছে যেটা হচ্ছে সুইটেবল ফর ওয়াইল্ড লাইফ, অর্থাৎ বন্য প্রাণীদের জন্য একটা আবাসস্থানের জন্য যে টাকা খরচ হবে সেইটা হচ্ছে যে কমবে। আর একটা জিনিস কি কমবে, আর একটা কিসে মানি স্পেন্ড হবে সেটা কম হবে। এটার লোকেশন যদি আমরা ফাইন্ড আউট করি, কিভাবে হচ্ছে যে আমরা এটার লোকেশন ফাইন্ড আউট করতে পারবো? by the advantage of green roofs, I think অ্যাডভান্টেজ, definitely. আর তারপর ফ্লাড, 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 ওয়াইল্ড লাইফ। মানি স্পেন্ড। এখন এটার লোকেশন হচ্ছে অ্যাডভান্টেজেস অফ গ্রিন রুফস, অর্থাৎ গ্রিন রুপের অ্যাডভান্টেজ নিয়ে কথা বলছে, ঠিক আছে। তাহলে এই যে প্যাসেজ, এই প্যাসেজের হেডিং কি ছিল? আমাদের প্যাসেজের হেডিং গ্রিন রুফ ছিল। তো তাহলে এই গ্রিন রুফ কি এবং এটার সুবিধা অসুবিধা প্রথম প্যারাগ্রাফেই থাকবে। তো এখন আমাদের এই যে ফ্লাড, এই যে পাওয়া গেছে চোখে, এই যে ফ্লাড রিস্ক মিটিগেটিং রিডিউসিং ছিল সেটা। তাহলে আমাদের আরেকটা যেটা বাকি ছিল সেটা, মানে খরচ কমতেছে কিসে, এবং দ্য বেনিফিটস আর সেভিং অন এনার্জি কস্ট। এই যে সেভিং অন এনার্জি কস্ট, তাহলে ওখানে প্যারা কোশ্চেনটা ছিল রিডিউসিং হাউ মাচ মানি ইজ স্পেন্ট অন। এখানে সেটার মধ্যে সুবিধাগুলা বর্ণনা করছে, সেই সুবিধার একটা হচ্ছে যে বন্যার ঝুঁকি কমায়, হ্যাবিটেটস ফর আরবান ওয়াইল্ড লাইফ। এই যে দুইটা আমাদের ওখানে দিয়ে আছে, এই দুইটা দিয়ে আছে আমাদের কোশ্চেনে, এই যে কোশ্চেনে আমাদের দিয়ে আছে এই যে ওয়াইল্ড লাইফের জন্য, আর একটা হচ্ছে এই যে বন্যার ঝুঁকি কমাচ্ছে। এখন এইখানে খরচ কমাচ্ছে কিসের সেইটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। খরচ কমাচ্ছে হচ্ছে যে এখানে এনার্জিতে, এনার্জি কস্ট, অর্থাৎ সেভিং অন এনার্জি কস্ট। সো আমাদের অ্যান্সার হবে কি এনার্জি, এনার্জি। ঠিক আছে। তারপরে কি আছে? তারপরে তারপরে আছে in many cases they can also be used for producing dash। কি তৈরি করতে? অনেক ক্ষেত্রে তারা
এই যে এই যে গ্রিন রুফকে ব্যবহার করার কথা বলছে, যেটা কি উৎপন্ন করতে সহায়তা করতেছে, বা আমাদের মানে এই যে যে গ্রিন রুফ, এটা অনেক সময় ড্যাশ প্রডিউস করতেছে। কি প্রডিউস করতেছে এখানে হচ্ছে যে একটা আহ বন্যার ঝুঁকি কমাচ্ছে, এনার্জি কস্ট কমাচ্ছে, ওয়াইল্ড লাইফের জন্য হ্যাবিটেট ক্রিয়েট করতেছে। আর অনেক ক্ষেত্রে এই এই যে যে গ্রিন রুপ এটা কি প্রডিউস করে, ঠিক আছে? অনেকে গ্রোয়িং। ছাদে সবজি চাষ করে না, সবজি চাষ করলে সেই সবজি কি ভেজিটেবল প্রডিউস করে। এখন ভেজিটেবল আমাদের কোনটার ডিমান্ড ফিল আপ করে? তাহলে কি প্রডিউস করতেছে? গ্রোয়িং ফুড। হ্যাঁ, ফুড রিলেটেড কিছু হবে। ওই লাইনেই আছে। ইভেন গ্রোয়িং ফুড, এই যে এখানে এই যে এইটুকু ইভেন গ্রোয়িং ফুড, এইটুকুকে এই যে ইভেন, ইভেন মানে আরো, ঠিক আছে, এডিশনালি বোঝাইতে চাচ্ছে। তো ওখানে আমাদের কোশ্চেন কি ছিল? কোশ্চেন ছিল হচ্ছে যে ইন মেনি কেসেস দে ক্যান অলসো বি ইউজড ফর প্রডিউসিং ফুড। অর্থাৎ দেখেন এই যে এইটুক ওয়ার্ডকে ওখানে সেন্টেন্সে নিয়ে গেছে, ঠিক আছে? তো আপনি এটা অন্য অন্য সেন্টেন্সে খুঁজতে যাবেন, কিন্তু অ্যান্সার তো এই যে এখানে প্রডিউসিং ফুড, ওখানে প্রডিউসিং ছিল, এখানে গ্রোয়িং আছে। দেন তারপরের গ্যাপটা কি আছে? হেলথ রিলেটেড, ডক্টর প্রেসক্রাইব। দেয়ার আর অলসো সোশ্যাল বেনিফিট অফ গ্রিন রুফস, ফর এক্সাম্পল, মানে সামাজিক সুবিধাও আছে। এই সামাজিক সুবিধার উদাহরণ বলতেছে, ফর এক্সাম্পল দ্য মেডিকেল প্রফেশন রেকমেন্ডস ড্যাশ, মানে রেকমেন্ড করতেছে, মানে হচ্ছে যে ডক্টররা বা ফিজিশিয়ানরা রেকমেন্ড করতেছে। কি রেকমেন্ড করতেছে সেটা? অ্যাজ অ্যান অ্যাক্টিভিটি টু হেল্প পিপুল কোপ উইথ মেন্টাল হেলথ ইস্যু, ঠিক আছে? এখানে কাকে রেকমেন্ড, এখানে সেই সাবজেক্টটাই মিসিং। তো এখানে এই সাবজেক্ট মানে রেকমেন্ড ভার্বের অবজেক্টটা মিসিং। এই অবজেক্ট আমাদের নাউন, নাউন বা হচ্ছে নাউন ইকুইভ্যালেন্ট কোনো ওয়ার্ড এখানে আসবে, যে সেই জিনিসটাকে এই মেন্টাল হেলথের জন্য খুব উপকারী বলতেছে এই গ্রিন রুপের। এখন গ্রিন রুপে কি করলে, হয়তো হচ্ছে যে গাছপালা লাগাইলে বা এই টাইপের কিছু, বা এই অ্যাক্টিভিটিস গুলা, এখানে অ্যাক্টিভিটিস বলে দিছে, তো এখানে এটার নাম হবে কি অ্যাক্টিভিটিস, কি জিনিস সেটা ডিরেক্ট নাম আসবে। এখানে অ্যাক্টিভিটি আসছে, সে এখানে সেই কি অ্যাক্টিভিটি সেটা আসবে। তো দেখি এখানে কি আছে। মেডিকেল প্রফেশন দিয়ে সার্চ করতে হবে। মেডিকেল প্রফেশন রেকমেন্ড, 2 নম্বরে শেষে মেডিকেল প্রফেশন, ডক্টর। এই যে এখানে ডক্টরস, ডক্টরস আর ইনক্রিজিংলি প্রেসক্রাইবিং। ওখানে ওই যে ছিল হচ্ছে যে মেডিকেল প্রফেশন রেকমেন্ড, সেটাকে মেডিকেল প্রফেশনকে ডক্টরস আনছে, আর ওখানে ই ছিল রেকমেন্ড ছিল সেটাকে, আর ইনক্রিজিংলি প্রেসক্রাইবিং, এই যে, ঠিক আছে? টাইম স্পেন্ড গার্ডেনিং আউটডোর, অর্থাৎ এই যে অ্যাক্টিভিটিসটার নাম আসতেছে তাহলে গার্ডেনিং। আউটডোরস ফর পেশেন্ট ডিলিং উইথ অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন, ওখানে মেন্টাল হেলথ ছিল, এখানে সেটা অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন আসছে। তারপরের কোশ্চেন ছিল, আছে কি, পড়েন তো কেউ,
Studies Studies have also shown Studies that have also shown that the availability of green spaces can prevent physical problems such as dash। মানে কোন ধরনের সমস্যা আহ হচ্ছে যে সমস্যা প্রতিরোধ করে। প্রতিরোধ করে সেই সমস্যার নাম, এখানে সেই সমস্যাটার নাম আসবে। কোন ধরনের শারীরিক সমস্যা প্রতিরোধ করতেছে? এইখানে পাইছি অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন, অ্যান্ড রিসার্চ হ্যাজ ফাউন্ড দ্যাট access to even the most basic green spaces can, এই যে গ্রিন স্পেসেস পাওয়া গেছে একেবারে হুবহু গ্রিন স্পেসেস ক্যান বি provide a better quality of life for dementia sufferers and help people avoid obesity। তাহলে এই যে যে স্থূলতা, এটা তো হচ্ছে যে শারীরিক সমস্যা, মানসিক সমস্যা না, অবিসিটি। সো অবিসিটি। এরপরে দুইটা এমসিকিউ আছে, এমসিকিউ তে কি বলছে? এই ফাহাদ সলিউশন করছিলা? জি ভাই। কয়টা হইছে? ভাই 14টা ভুল গেছে। 14টা ভুল গেছে? তো আমাকে জি ভাই। তুমি কোন কোশ্চেন গুলো ভুল গেছে? আচ্ছা দেখতেছি আমরা। এরপরে ওই নট গিভেন এর ইস্যুটা ক্লিয়ার করব, কারণ এটা অনেকেরই ভুল গেছে দেখলাম। এখানে এরপরে কি বলছে, হুইচ টু advantages of using newer building for green roofs are mentioned in paragraph সি। সি প্যারাগ্রাফের কথা বলছে। সি প্যারাগ্রাফে অ্যাডভান্টেজের কথা বলছে। কি অ্যাডভান্টেজ? ভালো করে বুঝতে হবে যে নতুন বিল্ডিং ব্যবহারের, এই গ্রিন রুফের জন্য নতুন বিল্ডিং ব্যবহার করার সুবিধা, দুইটা সুবিধার কথা বলা হয়েছে। সো আমরা ওখান থেকে দেখে আসি যে সিতে কি বলছে। সি প্যারাগ্রাফে নতুন বিল্ডিং, নিউ বিল্ডিং, নিউ বিল্ডিং, এখানে এই যে নিউ বিল্ডিং, being able to keep enough water একটা সুবিধা। হ্যাঁ দেখতেছি কি কি ফ্যাসিলিটির কথা বলছে। রিকোয়ার্স নিউ বিল্ডিং টু হ্যাভ গ্রিন রুফ টরন্টো ডেটিং। এই যে হ্যাঁ, benefit from having newer building than in many parts of the world which make it easier, এই যে বেনিফিটস এর কথা বলছে, ইজিয়ার টু এই যে ইনস্টল গ্রিন রুফ, এটার কথা বলছে সহজ। বিং অ্যাবল টু কিপ এনাফ ওয়াটার, এই যে পানি ধরে রাখা সহজের কথা বলছে। অ্যাট রুফ হাইট, ডিস্ট্রিবিউট ইট রাইট অ্যাক্রস দ্য rooftop is crucial to maintaining the plants on any green roof, especially on edible roofs where fruit and vegetable are farmed। শাকসবজির কথা বলছে, and it much easier to do this in newer buildings which can typically hold water, পানি ধরে রাখতে পারবে, then to retrofit old one। Having a strong roof also make it easier to grow
গ্রেটার ভ্যারাইটি অফ প্ল্যান্টস, তাহলে সুবিধা পাচ্ছি গ্রেটার ভ্যারাইটি অফ, পানি ধরে রাখার কথা। আর কি, পানি সহজে ডিস্ট্রিবিউট করা যাবে। আর কোনো বেনিফিটের কথা বলছে? না ভাই। ঠিক আছে, এখানে আর কোনো বেনিফিট পাই নাই, তাহলে এখন আমরা বাদ দিয়ে দেই। A strong growing season for edible produce. Oh, sorry, a longer growing season for edible produce. এখানে edible যে ইয়ার কথা বলছে, ভেজিটেবলের কথা বলছে, সেখানে লং সিজন নিয়ে কোনো কথা বলেনি। ঠিক আছে, সো এটা বাদ। মোর ইকোনমিক্যাল ইউজ অফ ওয়াটার, পানির অর্থনৈতিক কোনো বেনিফিটের ওখানে কথা বলেনি। গ্রেটার ওয়াটার স্টোরেজ ক্যাপাসিটি এটা নিয়ে বলছে। অ্যাবিলিটি টু কাল্টিভেট মোর প্ল্যান্ট টাইপস এটার কথা বলছে। এ লার্জ স্পেস আর ফর গ্রোয়িং প্ল্যান্ট এটা নিয়ে বলে নেই। সো আমাদের অ্যান্সার সি অ্যান্ড ডি। দেন পরের কোশ্চেন, which two aims of new variation on the concept of green roofs are mentioned in paragraph E? প্যারাগ্রাফ ইতে নিউ ভ্যারিয়েশনের নতুন ধরনের গ্রিন রুপের কথা বলা হচ্ছে। নতুন কোন ভ্যারিয়েশনের গ্রিন রুপের কথা বলা হয়েছে এই প্যারাগ্রাফে, সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে ই প্যারাগ্রাফে। ই প্যারাগ্রাফ লাস্ট প্যারাগ্রাফে। তো ই প্যারাগ্রাফে হচ্ছে যে কোথায় বলছে ভ্যারিয়েশন, নতুন নিউ ভ্যারিয়েশন, নিউ ভ্যারিয়েশনের কথা বলছে। এখানে নিউ ভ্যারিয়েশনের কথা, এই যে নিউ ভ্যারিয়েশন, এই যে নিউ ভ্যারিয়েশন, নিউ ভ্যারিয়েশন কনসেপ্ট, এই যে নিউ ভ্যারিয়েশনের কথা বলছে। এখন এটার উদাহরণ দিচ্ছে, এই যে নিউ ভ্যারিয়েশন। ফর এক্সাম্পল, ব্লু রুফ, গ্রিন রুফ ছিল, এখানে ব্লু রুফ। এনেবল বিল্ডিং টু হোল্ড ওয়াটার ওভার লঙ্গার পিরিয়ড অফ টাইম, অর্থাৎ দীর্ঘ সময় পানি ধরে রাখার কথা বলছে, যেটা হচ্ছে ব্লু রুফ। রাদার দ্যান ড্রেইনিং ইট অ্যাওয়ে কুইকলি, ক্রুশিয়াল ইন টাইমস অফ হেভিয়ার রেইনফল। ঠিক আছে, এরপরে দেয়ার আর অলসো কম্বিনেশন অফ গ্রিন রুফস with solar panel and brown roofs which are wilder in nature and maximize biodiversity. সো এখানে নিউ ভেরিয়েশনের কথা বলছে কয়টা? সরি, কয়টা ভেরিয়েশনের কথা বলছে নিউ? এখানে আমি পড়ে দিলাম একটা ব্লু, তিনটা। এখানে গ্রিনের সাথে সোলার প্যানেল আর ব্রাউনের। ঠিক আছে, তো এখন এখানে দেখি কি, এবং ওরা কি করছে। এই যে দুইটা ভ্যারিয়েশন দুইটা,
ভ্যারিয়েশন গুলা কি করছে? নিউ ভ্যারিয়েশন, ব্লু ব্লু রুফ কি করছে? এনেবল বিল্ডিং টু হোল্ড ওয়াটার ওভার লঙ্গার পিরিয়ড. There are also combination of green roofs with solar panel and brown roofs which are এই brown roof কি করছে which are wilder in nature and maximize biodiversity. মানে হচ্ছে যে বায়োডাইভার্সিটিতে সহায়তা করতেছে। তো আমরা অ্যান্সার পাইছি। তো এখন এখানে বাদ দেন, টু প্রোভাইড হ্যাবিটেট ফর ওয়াইড রেঞ্জ অফ স্পিসেস, এটা কি কারেক্ট অ্যান্সার নাকি? ইয়া, কারেক্ট। কারেক্ট অ্যান্সার। ওই যে ওয়াইল্ডার অ্যানিম্যাল বলছে। তারপরে টু গ্রো প্ল্যান্ট সাকসেসফুলি ইভেন ইন দা ওয়েটেস্ট ক্লাইমেট, এটা কি ঠিক? না, এটা ভুল। আর্দ্র নিয়ে কথা বলেনি। টু রেগুলেট দ্য টেম্পারেচার টু, টেম্পারেচার নিয়ে কথা বলেন। টেম্পারেচার নিয়েও কোনো কথা বলেনি। বাট টু জেনারেট পাওয়ার ফ্রম সাস্টেইনেবল সোর্স, এটা ঠিক। এটা ঠিক কিভাবে? এখানে তো আমরা পড়ার মধ্যে পাইছি। এটা তো হচ্ছে যে আপনারা অ্যান্সার করছেন সেটা, টু জেনারেট পাওয়ার ফ্রম এ সাস্টেইনেবল সোর্স, এটা আমরা পড়ার মধ্যে দেখিনি, মানে কম পড়ছি। টু কালেক্ট ওয়াটার টু সাপ্লাই আদার বিল্ডিং, আদার বিল্ডিং এর কথা বলে নেই, মানে এই তিনটা বাদ দিয়ে দিলে এই দুইটা কারেক্ট অ্যান্সার। এখন এই যে সোর্স, সাস্টেইনেবল সোর্স কোথায় বলছে? এটা আমি এলিমিনেট কইরাই পাইছি যখন করছি। হ্যাঁ, এই যে কি বলছে, টু জেনারেট পাওয়ার ফ্রম সাস্টেইনেবল সোর্স। ভাই সোলার প্যানেল ওইটা হবে। হ্যাঁ, সোলার প্যানেল কই তা? ওই যে এ- রুফ উইথ রুফস উইথ সোলার প্যানেলস ও হ্যাঁ কম্বিনেশন আছে। হ্যাঁ, এই যে এখানে পাইছি, সরি। এই যে এখানে, এই যে এখানে সাস্টেইনেবল সোর্স, এটাকে প্যারাফ্রেজিং করছে। থ্যাংক ইউ। এই যে এখানে, এই যে এটা। তো আমাদের তো সবই পড়া হয়ে গেছে, প্যারাগ্রাফের কোনটা বাকি আছে? কোনটা বাকি আছে? এই যে প্যারাগ্রাফ গুলা পড়লাম, এটার মধ্যে কোনটা বাকি আছে? ডি কি পড়ছি? আমরা পড়ছি এ, বি থেকে পড়ছি, সি পড়া ডিও হয়েছে। পড়ছি, সি পড়ি নেই। সি পড়িনি, পড়ছি সি তো, ডি। সি পড়ছি, ডি ডি পড়ছি, পড়া না। ডি পড়ি নেই, ই পড়ছি। তো আমাদের এখন এই, এই যে এটা করতে পারবেন না ইনফরমেশন ম্যাচিং? পারবেন? ইনফরমেশন ম্যাচিং থেকে দুইটাই ডি থেকে আসছে। এটা একটা প্যারাগ্রাফে একাধিক থাকতে পারে, ওখানে বলে দিছে। এটা দেখাবো নাকি ইসে যাব, আপনাদের নট গিভেনের ওখানে যাব? না ভাই, দেখানোর দরকার নাই। ডি পড়লে দুইটা আনসার হয়ে যাবে, বাকিগুলো পড়া হয়ে গেছে। সি, বি, হুম। ই। এই এই যে প্যাসেজ, এই প্যাসেজে এই লিস্ট অফ পিপল, এটাই প্রবলেম হয়নি, ইয়েস নোতে প্রবলেম হয়েছে। এটাই প্রবলেম হয়েছে, জি ভাইয়া, লিস্ট আউট করলে আমার প্রবলেম আছে। লিস্ট অফ পিপুলে প্রবলেম হয়েছে। ঠিক আছে। আর এই যে ইয়েস নো নট গিভেনে হয়েছে। ঠিক আছে। এই এমসিকিউতে, না। এমসিকিউতে প্রবলেম হয়নি। ঠিক আছে। তো এখন আমরা হচ্ছে দেখি এই তাহলে
আমরা যেহেতু এখানে প্রবলেম হয়েছে এটা থেকে দেখি, বের করার চেষ্টা করি। এখানে কি বলছে? দ্য methodology behind the growth mindset studies was not strict enough. এটার বাংলা, এগুলার বাংলা নিতে বলছি। প্রথমে আমাদের কাজ হচ্ছে কি, আমরা হচ্ছে যে এগুলার বাংলা মিনিং নিব প্রথমেই। ম্যাথোডোলজি মিন্স কি? ম্যাথোডোলজি এই যে যে পদ্ধতি। হ্যাঁ, পদ্ধতি। গ্রোথ মাইন্ডসেট, গ্রোথ মাইন্ডসেট মিন্স হচ্ছে আমার ন্যাচারালি আমাদের যখন আমরা একটা হেডিং পড়ব, এই যে এই প্যাসেজের হেডিং তো দ্য গ্রোথ মাইন্ডসেট। এখন এই সম্বন্ধে আমরা যা জানি সেটা হচ্ছে যে আমরা বলছি যে যখন হেডিং পড়ব তখন এই সম্বন্ধে হচ্ছে যে গেস করার চেষ্টা করব। তো ন্যাচারালি বাই বর্ন human are divided in two parts. One is growth mindset and another is fixed mindset. ঠিক আছে? এটা হচ্ছে যে চেঞ্জ করা যায়, চেঞ্জেবল, আমরা চেঞ্জ করতে পারি এটা। গ্রোথ মাইন্ডসেট পিপুল আর হু দে বিলিভ দ্যাট দে ক্যান অ্যাচিভ এনিথিং। অর্থাৎ গ্রোথ মাইন্ডসেট যেসব মানুষ বিশ্বাসী, ওইসব মানুষ বিশ্বাস করে যে তারা যে কোনো কিছু করে ফেলতে পারবে বা অর্জন করতে পারবে, যে কোনো বিপদ আপদ সমস্যা থেকে তারা উদ্ধার হবে, সলিউশন করে ফেলতে পারবে। আর ফিক্সড মাইন্ডসেটের পিপল হচ্ছে, তারা হচ্ছে যে তাদের অ্যাবিলিটিকে ক্যাপ পরায় দেয়, একটা আপার ক্যাপ ইউজ করে। আপার ক্যাপ ইউজ করে মিন্স হচ্ছে যে আমি 5 মিনিটের বেশি হাঁটতে পারবো না, আমার দ্বারা ওইটা সম্ভব না। এই যে যে মাইন্ডসেট, অর্থাৎ এটা আমি করতে পারবো না, এই যে যে বিশ্বাস, এইটাকে হচ্ছে ফিক্সড মাইন্ডসেট বলা হয়। ঠিক আছে? তাহলে এই যে যে গ্রোথ মাইন্ডসেট, এটা একটা থিওরি। এখন এই থিওরির যে মেথোডোলজি, অর্থাৎ বাংলা কি মেথোডোলজির? কর্ম পরিকল্পনা, অর্থাৎ যেভাবে একটা থিওরিকে করা হয়, একটা থিওরিকে হচ্ছে যে ইফেক্টিভ ওয়েতে আমরা যে অ্যাপ্রোচ গুলা নিয়ে করি সেটাকে মেথোডোলজি বলা হয়। তো কি বলছে? দ্য মেথোডোলজি বিহাইন্ড দ্য গ্রোথ মাইন্ডসেট, মানে এই যে যে গ্রোথ মাইন্ডসেটের পিছের যে মেথোডোলজি বা গঠন প্রণালী আছে, সে স্টাডি ওয়াজ নট ট্রিক এনাফ। অর্থাৎ এই যে গ্রোথ মাইন্ডসেটের মেথোডোলজি মানে স্ট্রিক্ট মানে কি, কঠিন না, পর্যাপ্ত কঠিন না। এরপরে কি বলছে? দ্য আইডিয়া, the idea of the growth mindset has been incorrectly interpreted. এই যে যে গ্রোথ মাইন্ডসেট, গ্রোথ মাইন্ডসেটের যে আইডিয়া, এটাকে মানে ভুলভাবে, অনেক দিন ধরেই ভুলভাবেই হচ্ছে প্রয়োগ করা হচ্ছে, ভুলভাবে। Intellectual ability is an unchangeable feature of each individual. অর্থাৎ ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি মিন্স কি বলেন তো? ইন্টেলেকচুয়াল শব্দের অর্থ কি? মেধা, মেধার সক্ষমতা অপরিবর্তনীয় একটা বৈশিষ্ট্য প্রত্যেকটা মানুষের জন্য, এরকম কিছু বোঝাইতে যাচ্ছে। The growth mindset should be promoted without students being aware of it. অর্থাৎ এই যে যে গ্রোথ মাইন্ডসেট, এটা হচ্ছে যে অবচেতন মনেই হচ্ছে যে করা যাবে। অর্থাৎ এটার ইমপ্লিমেন্ট বা প্রসার, মানে স্টুডেন্টরা যে হচ্ছে যে এইটা করবে,
গ্রোথ মাইন্ডসেটে ডেভেলপ করবে, এটা হচ্ছে তার আহ, সেই যেই থিওরিতে অ্যাপ্লাই করতেছে জীবনে, এই থিওরি জানা লাগে না। আমরা অনেকেই হচ্ছে যে এই থিওরি না জেনেও জীবনে এই এই জিনিসগুলা অ্যাপ্লাই করি, এই যে থিওরি, সেই জিনিসটা বোঝাইতে চাচ্ছে। দ্য গ্রোথ মাইন্ডসেট শুড বি প্রমোটেড উইদাউট স্টুডেন্ট বিং অ্যাওয়ার অফ ইট। অর্থাৎ এই যে যে থিওরি কি, এটা এটা না জাইনেও মানুষ এক্সিকিউট করে তাদের জীবনে, অর্থাৎ প্রয়োগ করে। সেটা বলছে বিং অ্যাওয়ার অফ ইট, অর্থাৎ উইদাউট, উইদাউট এখানে আছে, অর্থাৎ তাদের না জেনে এটা প্রয়োগ করতে পারে। তারপরে কি বলছে, দ্য গ্রোথ মাইন্ডসেট ইজ নট সিম্পলি অ্যাবাউট বুস্টিং স্টুডেন্ট মোরালি। অর্থাৎ এই গ্রোথ মাইন্ডসেট শুধু হচ্ছে যে ওই যে যে মোটিভেশন দিয়া কে বোঝায় না, খালি যে ইউ ক্যান ডু ইট, ইউ ক্যান ডু ইট, ইয়েস ইউ ক্যান ডু ইট, নো, দ্যাটস নট ইট। এটা বলতে এটাকেই শুধু বোঝায় না যে মানসিকভাবে তাকে শুধু সাহস দেয়া যে গ্রোথ মাইন্ডসেট ইজ নট সিম্পলি অ্যাবাউট বুস্টিং স্টুডেন্ট মোরালি। ঠিক আছে, এটা বোঝাইতে চাইছে। তারপরে রিসার্চ শোস দ্যাট দ্য গ্রোথ মাইন্ডসেট হ্যাজ নো ইফেক্ট অন একাডেমিক অ্যাচিভমেন্ট। অর্থাৎ গবেষণায় পাওয়া গেছে যে এই যে গ্রোথ মাইন্ডসেট, এটার কোনো ইফেক্ট, এটার কোনো প্রভাব একাডেমিক অ্যাচিভমেন্টে নাই। মানে হচ্ছে যে আমাদের একাডেমিক মানে কি, একাডেমিক শব্দ, প্রাতিষ্ঠানিক হুম, প্রাতিষ্ঠানিক শিক্ষা হ্যাঁ, প্রতিষ্ঠানের যে অর্জন। প্রাতিষ্ঠানিক যে অর্জন, বাংলা ভুলে যাই মাঝে মাঝেই। প্রাতিষ্ঠানিক যে অর্জন, এখানে এটার কোনো আহ, প্রভাব নাই। এখন এটা একটা টাইপ 2 কোশ্চেন, এর সাথে টাইপ 1 কোশ্চেন এটা আছে, এবং টাইপ 1 কোশ্চেন এটা আছে। তো আপনি তো এটা পরে করবেন, তো অলরেডি যখন এই দুইটা কোশ্চেন করবেন, তখন প্যাসেজে এই যে এদের অবস্থান সম্বন্ধে ভালোভাবে আপনি জানবেন। তারপরে যেহেতু আমি ডিরেক্ট এখানে আসছি, এখান থেকেই করি। তো আলফ্রেড বেনিয়েট, এই আলফ্রেড বেনিয়েট কোন প্যারাগ্রাফে আছে এটা দেখি। আলফ্রেড বেনিয়েট কোন প্যারাগ্রাফে আছে? বা 1 নম্বরেই। এতে প্রথম আছে। এটা তো সিরিয়াল অনুসারে থাকবে, জানেনই কোশ্চেনের অ্যান্সার গুলা হচ্ছে সিরিয়াল মেনটেন করে না। আলফ্রেড বেনিয়েট, আলফ্রেড বেনিয়েট কি করছে পড়েন, আমি আসি তো। আলফ্রেড বেনিয়েট এই যে সাইকোলজিস্ট, আলফ্রেড বেনিয়েট দ্য ডেভেলপার who have the earlier অফ দ্য view on ফার্স্ট ইন্টেলিজেন্স টেস্ট। এই যে ইনার কথা বলছে এখানে, এইটুক এক্সট্রা ইনফরমেশন, যে হচ্ছে আলফ্রেড বেনিয়েট হচ্ছে যে ইন্টেলিজেন্ট টেস্টে প্রথম ডেভেলপ করছে। ওয়াজ ওয়ান অফ মেনি, অনেকের মধ্যে অন্যতম, 19th century সায়েন্টিস্ট, 19 শতকের বিজ্ঞানীদের, হু হেল্ড দ্যাট আর্লিয়ার ভিউ, যে হচ্ছে যে ওই যে প্রথাগত যে বিশ্বাস সেইটা ধরে রাখছে উনি। অ্যান্ড সর্ট টু কোয়ান্টিফাই কগনিটিভ অ্যাবিলিটি। এই যে কগনিটিভ অ্যাবিলিটি, এটা ওই যে যে ইয়ার কথা বলছে, মেধাসত্বর কথা। কগনিটিভ অ্যাবিলিটি মিন্স হচ্ছে আহ, মেধাসত্বই। ঠিক আছে, তো এখানে পুরাতন যে বিশ্বাস, আর্লিয়ার ভিউ মিন্স হচ্ছে কি, ও, আ- আমাদের পুরাতন বিশ্বাস কি, যে মানুষের জন্মের সময় যেরকম ব্রেন থাকে, অর্থাৎ হচ্ছে যে সে যদি ডাল থাকে পরে সে ডালই থাকবে। দ্যাটস নট ট্রু, ইটস কমপ্লিটলি আনট্রু। এটা হচ্ছে আর্লিয়ার প্রথাগত ঐতিহাসিক জিনিস।
এখানে সেই জিনিসটা এখানে ক্লিয়ার না বলে এখানে বলছে এভাবে যে এই আলফ্রেড বেনিয়ার পুরাতন ধারণায় বিশ্বাসী, ঠিক আছে, যে sought to quantify cognitive ability, যে মেধা যাচাইয়ের যে টেস্ট, ওখানে তিনি হচ্ছে পুরাতন মধ্যযুগীয় ধারণা পোষণ করে, ঠিক আছে। দেন ইন দ্য আর্লি 20th century progressive thinker revolt against the notion that inherent ability is destiny. Instead, educators such as John Dewey argued that every child's intelligence could be developed given the right environment. এই যে ভুল, তো তাহলে আমাদের এটা তো তার বিপরীত কথা। এখন সে আলফ্রেড বেনিয়েট বলছে কি বা বিশ্বাস করতেছে কি? আলফ্রেড বেনিয়েট কিসে বিশ্বাস করতেছে? আলফ্রেড বেনিয়েট বিশ্বাস করতেছে যে মানুষ জন্মের সময় যে মানুষের যে মেধা সত্ত্ব এটা ফিক্সড, এটা পরিবর্তনযোগ্য না, এরকম বিশ্বাসে। তো তাহলে এখানের কোনটা হবে? ভাই এটা সি, 19। আরে সি হবে কেন, এখানে নাম্বার বলতে 19, হবে। জি 19। এখানে এই যে এটা ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি ইজ অ্যান আনচেঞ্জেবল ফিচার অফ ইচ ইন্ডিভিজুয়াল, এই কথা বলছে আলফ্রেড বেনিয়েট। ভাই এটা তো বুঝি নাই, মানে আলফ্রেড বেনিয়েটের কথাটা বুঝি নাই, কিন্তু ওনার বিরুদ্ধে যে কথা বলছে না, হুম। আহ, ওই কথাটা অনুযায়ী যে ইন্টেলিজেন্স কুড বি ডেভেলপড মানে চেঞ্জ হয়, হুম। কিন্তু এখানে বলছে আনচেঞ্জেবল। তো এইটা দ্বারা বুঝতে পারছি যে এটা আলফ্রেড বেনিয়েটের কথা। হ্যাঁ, এখন ওই যে যদি ডিরেক্ট অ্যান্সার কোনো লাইনে না পাওয়া গেলে ওই লাইনের উপরের লাইন এবং নিচের লাইন যদি পড়া হয় তাহলে অ্যান্সারটা ক্লিয়ার হয়ে যায়। বুঝতে পারছেন? এটা তো আগেও বলছি। এরপরে কি? ক্যারল ডুয়েক। ক্যারল ডুইক কি করছে? কোন প্যারাগ্রাফে আছে ক্যারল ডুইক? ভাই 3 নম্বর প্যারাগ্রাফ। ক্যারল ডুইক এই যে 3 নম্বর, the idea of growth mindset is based on the work of psychologists, অর্থাৎ এটা এই যে গ্রোথ মাইন্ডসেটের আইডিয়াটা আসছে আহ, ক্যারল ডুইকের থেকে, ইন ক্যালিফোর্নিয়া, ইন 1990, in one key experiment. Dweck divided a group of 10 to 12 years olds into two groups. All were told that they had achieved a high score on a test, but the first group were praised for their intelligence in achieving this, while the others were praised for their effort. The second group, those who had been uh, installed with a growth mindset, were subsequently far more likely to put effort into future tasks. Meanwhile, the former took on only those tasks that would not risk their sense of growth. This group had inferred that success or failure is due to innate ability, and this fixed mindset had led them to fear of failure and lack of effort. Praising ability actually made students perform worse, and fail praising effort emphasized that change was possible. আচ্ছা, তাহলে এখানে পড়ে কি বুঝছেন বলেন তো?
এখানে পড়ে কি বুঝছেন? এখানে টোটাল জিনিসে এখানে দুই এখানে ধরনের। গ্রোথ মাইন্ডসেট আর ফিক্সড মাইন্ডসেট দুই ধরনের স্টুডেন্টদের কথা বলছে। হুম। যে গ্রোথ মাইন্ডসেটে আমি ফিক্সড বলি। মাইন্ডসেট। আচ্ছা, এখানে বলছে দ্য আইডিয়া অফ গ্রোথ মাইন্ডসেট, এটা হচ্ছে সাইকোলজিস্ট ক্যারল ডুইকের থেকে আসছে। সো এই যে যে গ্রোথ মাইন্ডসেট, এটা প্রুভ করার জন্য একটা এক্সপেরিমেন্ট করছে, যেখানে সে হচ্ছে যে 10 থেকে 12 বছরের বয়সী বাচ্চাদের দুইটা ভাগে ভাগ করছে। সবাইকে হচ্ছে বলা হয়েছে, অল were told that they had achieved a high score on test. সবাইকে বলা হয়েছে সবাই ভালো স্কোর করছে, ঠিক আছে। বাট দ্য ফার্স্ট গ্রুপ ওয়ার প্রেইজড, প্রথম গ্রুপকে প্রশংসা করা হয়েছে ফর দেয়ার ইন্টেলিজেন্স ইন অ্যাচিভমেন্ট। প্রথম গ্রুপকে হচ্ছে যে তাদের মেধা, অর্থাৎ তারা যে মেধাবী, এই জন্য ভালো করছে, এই জন্য তাদের প্রশংসা করা হয়েছে। হোয়াইল দ্য আদার্স, এই সময় অন্যদের ওয়ার প্রেইজড ফর দেয়ার ইফোর্ট, অন্যদের প্রশংসা করা হয়েছে তাদের কাজের জন্য, চেষ্টার জন্য। দ্য সেকেন্ড গ্রুপ, দোজ হু হ্যাড বিন ইনস্টলড উইথ এ গ্রোথ মাইন্ডসেট, অর্থাৎ এই যে যে গ্রোথ মাইন্ডসেট সেট হলো সেকেন্ড গ্রুপ, এদের প্রশংসা করা হয়েছে কি জন্য? যে এরা যে তাদের ইফোর্ট মানে অ্যাক্টিভিটিস এর জন্য তারা ভালো করছে। মিন্স হচ্ছে যে তারা চাইলে ভালো করতে পারবে, এটা বোঝানো হয়েছে। আর প্রথম গ্রুপকে বোঝানো হয়েছে যে কি, তারা হচ্ছে তাদের মেধার জোরেই পাইছে, ঠিক আছে। তাহলে প্রথম গ্রুপ হচ্ছে ফিক্সড মাইন্ডসেট এবং সেকেন্ড গ্রুপ হচ্ছে গ্রোথ মাইন্ডসেটের, ঠিক আছে। তারপরে কি বলছে, আর সাবসিকুয়েন্টলি ফার মোর লাইকলি টু put more effort into the future tasks. এই গ্রোথ মাইন্ডসেটের এই সেকেন্ড গ্রুপ তাদের পরবর্তী কাজগুলায় আরো বেশি ইফোর্ট দেওয়ার চেষ্টা করছে। ওই সময় মেন হয় দ্য ফর্মার টুক, ওই যে প্রথম গ্রুপ যাদের মেধাবী বলে প্রশংসা করা হয়েছে, দ্য ফর্মার টুক অন অনলি দোজ টাস্ক দ্যাট উড নট রিস্ক দেয়ার সেন্স অফ অর্থ, অর্থাৎ এই যে যে আগের গ্রুপটা যাদের মেধাবী, এই মেধাবী গ্রুপ হচ্ছে যে তারা আগের যে অ্যাক্টিভিটিস গুলা করছে, যে তাদের মেধার জোরে যতটুকু করতে পারছে, ওর বাইরে তারা আর করতে, রিস্ক নিতে বা কাজ করতে চাচ্ছে না, ঝুঁকিতে যাইতে চাচ্ছে না। দিস গ্রুপ হ্যাড ইনহেরিটেড দ্যাট সাকসেস আর ফেইলার ইজ ডিউ টু ইনিটেড অ্যাবিলিটি, অর্থাৎ এই যে যে আগের গ্রুপটা, এরা বিশ্বাস করে এই যে সাফল্য এবং ব্যর্থতা এটা হচ্ছে যে পূর্ব নির্ধারিত, অর্থাৎ আহ, এই যে পূর্ব নির্ধারিত যে আমাদের ব্রেনের অ্যাবিলিটি, এটার উপর ডিপেন্ড করে। অ্যান্ড দিস ইজ ফিক্সড মাইন্ডসেট, এই যে এটাকে হচ্ছে যে ফিক্সড মাইন্ডসেট বলা হয়, হ্যাড লিড দেম টু ফেয়ার অফ ফেইলার অ্যান্ড ল্যাক অফ এফোর্ট। এবং এই যে যে ফিক্সড মাইন্ডসেটের বিশ্বাস, এটা হচ্ছে যে তাদের আহ, ব্যর্থ হওয়ার ভয় তাদের মধ্যে সৃষ্টি করে এবং হচ্ছে যে তারা কম পরিশ্রম করে, ঠিক আছে। প্রেজিং অ্যাবিলিটি অ্যাকচুয়ালি মেড দ্য স্টুডেন্ট পারফর্ম ওয়ার্স, অর্থাৎ এই যে প্রেজিং করা হয়েছে মেধাবীদের, এটা হচ্ছে যে স্টুডেন্টদের খারাপ করে ফেলছে। হোয়াইল প্রেজিং ইফোর্ট, মানে কাজের প্রশংসা করা হইলে, ঠিক আছে, কাজের প্রশংসা আর তোমার ব্রেনের প্রশংসা দুইটা আলাদা জিনিস। তো কাজের প্রশংসা যখন করা হয়, তখন হচ্ছে যে তারা ওই কাজে আরো বেশি ইফোর্ট দেওয়ার চেষ্টা করে। এই যে যে জিনিসটা ব্যাখ্যা করলাম, এটার সাথে এখানের কোন জিনিসটা যাচ্ছে?
21। উম, দ্য গ্রোথ মাইন্ডসেট ইজ নট সিম্পলি অ্যাবাউট বুস্টিং স্টুডেন্ট মোরালি। এই যে এটা একটা বুঝতেছেন না যে ওই যে মোরালি মানে কি, ওই যে আপনি মেধাবী, ইউ ক্যান ডু ইট, এই টাইপের না। এটা একটা, আরো আর একটা আছে। ভাই, আর আর নাই কিন্তু হ্যার ব্যাখ্যাটা এই যে ইনকারেক্টলি ইন্টারপ্রেট, এটা অন্য প্যারায় বলছে। আর পরের প্যারাগ্রাফে আর আছে এই ডুইক। জি, 1 2 3 4 5। But একবারের মানে ইউজ করা যাবে তো আবারও। হ্যাঁ, আবারও ইউজ করা যাবে। এখন ডুইক যদি আরো থাকে। ওইটা বলছে, আরেকবার বলছে। মাচ অফ কোথায়? দা ক্রিটিসিজম 6 নম্বরে। এই যে এখানে। হ্যাঁ, এটা নিচেরটা, এটাতে হচ্ছে ডুইকের তো আবার এখানে আরেকটা কি ইউজ। বলছে, ডুইকস ওয়ার্কস। এখানে প্রফেসর সাইকোলজি টিমোথি বেটস হু হ্যাজ বিন ট্রাইং টু রিপ্লিকেট। না, এটা তো ডুইকের কথা না। এটা এটা পরের কি? প্যারাগ্রাফে, হ্যাঁ, নিচের প্যারাগ্রাফে হচ্ছে ডুইকের আরেকটা আহ, ইউজ। much of this criticism is not lost on Dweck, and she deserves great credit for responding to it and adapting her work accordingly. In fact, she argues that her work has been misunderstood and misapplied in a range of ways. ও এই যে এখানে, ঠিক আছে, এখানে হচ্ছে যে এই যে ডুইকের অ্যাক্টিভিটিসটা হচ্ছে যে রং ভাবে। এখন ডুইকের থিওরিটা কি ছিল? ডুইকের থিওরি হচ্ছে গ্রোথ মাইন্ডসেট। গ্রোথ মাইন্ডসেট থিওরিটা দেশেই হচ্ছে ডিক। তো তাহলে হচ্ছে যে তার এই থিওরিকে এই যে ভুল বোঝা হয়েছে এবং ভুলভাবে প্রয়োগ করা হয়েছে। তাহলে এখানে আরেকটা কি হবে, কোনটা? 18 নম্বর ধরে। 18। হুম, 17, 18। 18। 18। দ্য আইডিয়া অফ গ্রোথ মাইন্ডসেট হ্যাজ বিন ইনকারেক্টলি ইন্টারপ্রিটেড। ঠিক আছে, কারেক্ট। তারপরে আর নাই। অ্যান্ড্রিউ গেলম্যান কি, কোন প্যারাগ্রাফে আছে অ্যান্ড্রিউ গেলম্যান? 5 নম্বরে। 5 নম্বরে। উপরে না নিচে? নিচে। 5 নম্বরে শুরুতেই 2 নম্বর লাইনে নিচে। 1 2 3 4। aside এই from যে, the implementation। এই যে 5। এখানে কি, দা Andrew Gellman claims that their research design have enough degrees of freedom that they could take their data to support just about any theory at all. তাহলে এখানে কি বোঝাইতে চাচ্ছে? তারপরে আর কোথাও গেলম্যান আছে? না, দেখি নাই ওখানে, আর। এখানে statistician Andrew Gellman claimed that their research design have enough degrees of freedom that they could take their data to support
about any theory at all. এখানে এটার সাথে এখানে আরো কথা আছে যেটাকে সে কানেক্ট করার চেষ্টা করতেছে এখানে। এখানে সে তার থিওরিকে সাপোর্ট করছে। থিওরি রিলেটেড আমরা ওখানে কোনো কিছু পড়িনি। এখানে কি বলছে, আমরা যে অর্থগুলা বাংলা নিছি তার সাথে তো এটা ম্যাচ করতেছে না। ও, এই যে এখানে বুঝছি এর কথা। এখানে দেখেন, the statistician Andrew Gellman claimed that their research design have enough degrees of freedom. Enough degrees of freedom, এই যে they could take their data to support, মানে হচ্ছে যে এখানে এই যে যে থিওরি, এই থিওরিটা অ্যাপ্লাই করার কোনো নির্দিষ্ট হচ্ছে যে ধরাবাঁধা বাধ্যবাধকতা কিছু নাই, এই যে ডিগ্রিস অফ এক ফ্রিডম। জায়গায় হুম, স্ট্রিক্ট আছে ভাই, ওইটা দেওয়া উচিত। হ্যাঁ, এই যে বুঝছি, এই যে এখানে এই যে অ্যানাফ ডিগ্রিস অফ ফ্রিডম, সেটা ওখানে আহ, এটার অর্থ একটু বিপরীত অর্থের আসছে। আমি 17। হ্যাঁ হ্যাঁ 17, ওই জন্য বলতেছিলাম যে ওর কথার সাথে তো আমরা যে বাংলা পড়ছি একটাও ম্যাচ করে না। তো এখানে এই যে এটা ওর কথার উল্টাটা, মানে সেম জিনিসই কিন্তু হচ্ছে যে একটু ঘুরাই বলছে, ঘুরাই দেখাইছে। দ্য মেথোডোলজি বিহাইন্ড দ্য গ্রোথ মাইন্ডসেট স্টাডি ওয়াজ নট স্ট্রিক্ট এনাফ, মানে ভাই স্ট্রিক্ট এনাফ, নট স্ট্রিক্ট এনাফ মানে এনাফ ফ্রিডম। ভাই এটার সাথে যে দা কুড টেক দেয়ার ডাটা অর সাপোর্ট জাস্ট অ্যাবাউট এনি থিওরি এট অল, মানে এই যে মেথোডোলজি হুম হুম স্টাডির সাথে এটা স্ট্রিক্ট নট এনাফ, মানে যে কোনো থিওরি আমরা ওরা অ্যাপ্লাই করতে পারে। হুম। ওর আগে কিন্তু গ্রোথ মাইন্ডসেট নিয়ে কথা বলছিল, গ্রোথ মাইন্ডসেট ইমপ্লিমেন্ট নিয়ে। এই যে ওই ওই প্যারাগ্রাফেই দেখো, গ্রোথ মাইন্ডসেট অ্যাসাইড ইমপ্লিমেন্টেশন প্রবলেম, এই যে গ্রোথ মাইন্ডসেট নিয়েই কথা বলছে এটা। ঠিক আছে, সো এই গ্রোথ মাইন্ডসেট রিলেটেডই এটা কমেন্ট। ঠিক আছে, সো এখানে এই যে যে থিওরিটা, রিসার্চটা, এটার এই যে এটা হচ্ছে যে স্বাধীন, এখানে কোনো ধরাবাঁধা কোনো রুলস নাই। ঠিক আছে, এই যে যে রুলস নাই মানে হচ্ছে যে এটা স্বাধীন, আর ওখানে কি বলছে এটা অধীন না। ঠিক আছে, এখানে নট স্ট্রিক্ট এনাফ মিন্স হচ্ছে ফ্রি। তারপরে আর কোথাও আছে, আর কোথাও নাই বললেন তো অ্যান্ড্রু গেলম্যান। তারপরে টিমোথি বেটস, এটা কি, এটা কোথায়, এটা তো একবার পড়লাম কোথায় জানি। ভাই ওই প্যারাতেই, ওই প্যারার মানে হ্যাস, ওই প্যারার এটা বললাম। হ্যাসেই টিমোথি বেস্ট পড়ছিলাম। জি প্রফেসর, এই যে কলেজে প্রফেসর। কি বলছে, প্রফেসর প্রফেসর অফ সাইকোলজি টিমোথি বেটস who has been trying to replicate Dweck's work
is finding that the result are repeatedly null. অর্থাৎ এই যে ডুইক ডুইকের ওয়ার্কস কোনটা ছিল? Fixed mindset and ভাই growth mindset. ডুইকের ওয়ার্ক ছিল হচ্ছে ইসে গ্রোথ মাইন্ডসেটে। তো এখানে কি বলছে, প্রফেসর অফ সাইকোলজি টিমোথি বেটস হু হ্যাজ বিন ট্রাইং টু রেপ্লিকেট ডুইকস ওয়ার্ক, ডুইকের যে ওয়ার্কসটা সেটাকে হচ্ছে যে রেপ্লিকেট করার চেষ্টা করতেছিল। কি জন্য? ইজ ফাইন্ডিং দ্যাট, এবং সে পাচ্ছিল যে দ্য রেজাল্ট আর রিপিটেডলি নাল, মানে হচ্ছে যে সে যে পরীক্ষা করতেছিল এই ডুইকের থিওরি থেকে সে ফলাফল শূন্য পাচ্ছিল। Right. জি। তারপর ওই যে পরে এরপরের তো আরেকটা লাইনটা কি আছে? তারপরে কি বলছে এখানে, কি বলছে পরে এটা, এখানে জাস্ট ওইটুক বলছে, এর সাথে কি হি নোটস that people with a growth mindset do not cope with any better with failure. Kids with growth mindset aren't getting better grades. মানে এই যে যে ইফেক্ট গুলা, এগুলা কোনো নাই, ইমপ্লিমেন্ট নাই, এটা সে পরীক্ষা করে দেখছে। তো এরকম তো একটা আমরা পড়ছি যে গ্রোথ মাইন্ডসেটের কোনো প্র্যাকটিক্যালই নাই। কোনটা জানি? 22। লাস্টেরটা 22। 22, research shows that the growth mindset has no effect on academic achievement. ওই যে কিডস, হুম। আর কোথাও টিমোথি বেস্ট নাই, নাই। ডেভিড ইয়াগার এন্ড গ্রেগরি ওয়ালটন, এরা তারপর এখানে বাকি আছে কয়টা? দুইটা। দুইটা বাকি আছে, না, একটা। একটা বাকি আছে। তো ওইটা দিয়ে দেন। এটা সাপোর্ট করছে, এটা এই যে গ্রোথ মাইন্ডসেট ডেরেকের কাজটা সাপোর্ট করছে ডেভিড ওয়াগনার। আর কোথায় এটার, ওইটা বাকিটা দিয়ে দিয়েন। এখন এখানে আপনাদের যে প্রবলেম হইছে, কোনটায় প্রবলেম হইছে? নট গিভেন, নট গিভেন কোনটা আছে? কোনটা নট 25 গিভেন নম্বর। হইছে? 25 নম্বর। ভাইয়া 25 নম্বর। এমসিকিউ গুলো একটু করাই দিন। এটার এমসিকিউ করাই দিব এটার? ভাইয়া ওই যে হ্যাঁ, 24 নাম্বার কোশ্চেনটা একটু দেখবেন, আমার না ওইটা ভুল গেছে, আমি দিছি নট গিভেন কিন্তু এখানে 24, অ্যান্সার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা দেখতেছি। স্টুডেন্টস সেলফ perception is a more effective driver of self-confidence than actual achievement is. এটা অর্থ বুঝেন? হ্যাঁ ভাই, এখানে তো বলছে যে স্টুডেন্ট সেলফ পারসেপশন is a more effective driver of self-confidence than actual achievement। মানে অ্যাকচুয়াল অর্জনের চেয়েও স্টুডেন্টের যে সেলফ পারসেপশন, মানে তো ভাই পারসেপশন বলতে তো বুঝতাম যে ধারণা এরকম কিছু। এটা ন- হচ্ছে যে দেখেন এটা কি বোঝাইতে, আপনি বাংলা করেন আগে, তারপরে আমি এক্সপ্লেইন করি। মানে ভাই স্টুডেন্টদের সেলফ কনফিডেন্সের জন্য মানে সেলফ পারসেপশন হচ্ছে সবচেয়ে ইফেক্টিভ প্রক্রিয়া আর কি, অ্যাকচুয়াল অ্যাচিভমেন্টের থেকে, মানে অ্যাকচুয়াল অ্যাচিভমেন্টের থেকে সাথে তুলনা করছে আর কি। হুম, সেলফ কনফিডেন্সের ক্ষেত্রে মানে হচ্ছে যে আমার প্রতি আমার যে ধারণা, এখানে বোঝাইছে সেলফ পারসেপশন মিন্স হচ্ছে ফিক্স মাইন্ডসেটকে, এবং
হুম। অ্যাকচুয়াল অ্যাচিভমেন্ট মিন্স হচ্ছে গ্রোথ মাইন্ডসেটকে। এটাকে যদি হুম। আরো এক্সপ্লেইন করি, এটা দিয়ে প্রথমটা সেলফ পারসেপশন দিয়ে হচ্ছে যে ওই যে ইয়াকে বোঝাইছে আপনার, ওই যে যাদের মেধাকে প্রেইজ করছিল তাদেরকে হুম। বোঝাচ্ছে। আর অ্যাকচুয়াল অ্যাচিভমেন্ট বলতে বোঝাচ্ছিল হচ্ছে যে যাদের কাজকে প্রেইজ করছিল। এবার বলেন, এবার কি ঠিক আছে নাকি? না, তাহলে তো এটা নো হবে। তাহলে ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, এখন বুঝছি। এবার নট বুঝছেন? গিভেন দিস। তারপরে পার্ট 25, ওই যে ওখানে ওই যে আমাদের ওখানে ওই যে আমরা মাত্রই তো এই জিনিসটা পড়লাম, উইক এই জিনিসটা বলছে না, দুইটা গ্রুপে ভাগ করে এই জিনিস এক্সপ্লেইন করছে, এই যে এখানে এখানে ভাগ করছে না, এই যে তুলনাত্মক করছে, এই যে ভাগ করছে না, তো এটা তো ওই জিনিসকেই বোঝাইছে, নট গিভেন হবে কিভাবে? তারপরে 25, recent evidence about growth mindset intervention has interact unfair coverage in the media. এটা রিসেন্ট এভিডেন্সের কথা বলেন, রিসেন্ট এভিডেন্স অ্যাবাউট গ্রোথ মাইন্ডসেট, গ্রোথ মাইন্ডসেটের রিসেন্ট এভিডেন্স, দ্য রিসেন্ট এভিডেন্স অ্যাবাউট গ্রোথ মাইন্ডসেট interventions has attacked unfair coverage in media. এখানে ভার্ব হচ্ছে এটা, অ্যাডজেক্টিভ আনফেয়ার কভারেজ ইন মিডিয়া, সাবজেক্ট হচ্ছে রিসেন্ট এভিডেন্স। ঠিক আছে, তো রিসেন্ট এভিডেন্স কোথায়? যেখানে হচ্ছে যে আপনি এই গ্রোথ মাইন্ডসেটকে আনফেয়ার ওয়েতে হচ্ছে কাভার করছে। লাস্টের প্যারার আগের প্যারা। আর একটু নিচে ওই, এখানে এটা নিচের এটা এই যে ক্লোজ। recent evidence would suggest that growth mindset intervention are not the elixir, elixir of student learning that its proponents claim it to be. এই জন্য এই প্যাসেজ আমি করাই দিতে চাইছিলাম আপনাকে। এখানের নট কি, ওখানে আমাদের ভার্ব কি ছিল? অ্যাট্রাক্টেড। এখানে ওই ভার্ব, ভার্ব এই সেন্টেন্সে আইসে ওই ভার্বটা কি আছে? যে না, ওই ভার্ব কিছুই নেই। এই যে এখানে ভার্ব আছে কিন্তু অন্য ভার্ব, কি ভার্ব আছে এখানে? সাজেস্টের কথা বলছে একটা ভার্ব মেইন, ভার্ব তো নাই এটা, কিন্তু ওই ওয়ার্ড গুলা আছে। এটা কি প্রবলেম হয়েছে বলেন তো? এটা বুঝছেন এই হৃদয়? না ভাই, বুঝি না এটা যে মিডিয়া দ্বারা অপপ্রচারের মাধ্যমে কি এটা অ্যাট্রাক্টেড হয়েছে এরকম? ওই কোশ্চেনটা পড়েন আপনি। কোশ্চেনের বাংলা করেন, আমি বুঝাই দিচ্ছি।
ইয়া ভাই এটা তো নট গিভেন হবে তাই না ভাই? কারণ হ্যাঁ, ওদের নট কোনো একটা গিভেন হবে, কিছু নাই। ওটা আমরা সবাই জানছি, ওই যে ভার্বটা নাই সেটা ঠিক আছে। হুম। এখানে কি বোঝাইতে চাচ্ছে, রিসেন্ট এভিডেন্স উড সাজেস্ট দ্যাট, মানে সাম্প্রতিক যে তথ্য উপাত্ত সেটা সাজেস্ট করতেছে কি, দ্যাট গ্রোথ মাইন্ডসেট ইন্টারভেনশন, কি হস্তক্ষেপ আর নট দ্য এলিক্সার, মানে কি এটা, এলিক্সার মানে হচ্ছে সাজসজ্জা এই টাইপের, মানে সহজ। এটার যদি এখানে এই সেন্টেন্সের জন্য যদি বাংলা করি, এটা কি বোঝাচ্ছে যে এই যে যে গ্রোথ মাইন্ডসেটের হস্তক্ষেপ, এটা স- মানে এটার যে প্রভাব, এটা অত সহজ না। অফ এ স্টুডেন্ট লার্নিং, একটা আহ, যে স্টুডেন্ট তার হচ্ছে যে এই শিখার ইয়াতে এটার হস্তক্ষেপটা ওরকম ইয়ার মতো না, যেরকম চিন্তা করা হচ্ছে, দ্যাট ইটস প্রপোনেন্টস ক্লেম ইট টু বি। ঠিক আছে, কিন্তু আমাদের ওখানে যে ভার্বটা ছিল অ্যাট্রাক্ট, সে অ্যাট্রাক্ট তো নাই, এবং ওখানে কি ছিল, আনফেয়ার ছিল, ওখানে ছিল আনফেয়ার ওয়েতে। সে আনফেয়ার ওয়েতে রিসেন্ট এভিডেন্স অ্যাবাউট গ্রোথ মাইন্ডসেট ইন্টারভেনশন হ্যাজ অ্যাটাকড, এখানে অ্যাটাক নাই, অ্যাজেক্টিভ আনফেয়ার কভারেজ, আনফেয়ার কভারেজও নাই, ইন মিডিয়া, মিডিয়াও নাই। সো এই জিনিসটা নট গিভেন হয়ে যাবে। ঠিক আছে, ভার্ব নাই, অ্যাজেক্টিভ নাই, শুধু এই সাবজেক্টটা আছে, রিসেন্ট এভিডেন্স, গ্রোথ মাইন্ডসেট, ইন্টারভেনশন, এগুলো আছে, কিন্তু ভার্ব এবং অ্যাজেক্টিভ নাই, অবজেক্টও নাই, তাহলে নট গিভেন হয়ে যাবে। তারপরে কোনটায় আর প্রবলেম হয়েছে? 23টা একটু। 23, ডুইক হ্যাজ হ্যান্ডেলড ক্রিটিসিজম অফ হার ওয়ার্কস ইন অ্যান অ্যাডমায়ারেবল ওয়ে, এটা তো এই যে এখানে দিয়াই আছে, এই যে এখানে, মাচ অফ ক্রিটিসিজম, এই যে ডেরিক। এই যে এই যে এখানে ট্রুথ, এটা ইয়েস। মানে এই অ্যাডমাইরেবল ওয়ে, মানে প্রশংসনীয়, এটা কোনটা বোঝাইছেন ওইটা বোঝাই। এই দেখেন, এই যে শি ডিজার্ভস গ্রেট ক্রেডিট ফর রেসপন্ডিং টু ইট অ্যান্ড অ্যাডাপ্টিং হার ওয়ার্ক অ্যাকর্ডিংলি। এই যে এখানে দেখেন, মাস অফ দিস ক্রিটিসিজম, দিস ইজ নট লস্ট অন ডুইক, এই যে ডুইক, অ্যান্ড শি, এই যে অ্যাডমায়ারেবল, এইটা বুঝতে পারছেন? এই যে এই যে হচ্ছে যে তার ক্রিটিসিজম, এবং এইটা সে হচ্ছে হ্যান্ডেল করছে, এই যে ক্রেডিট, গ্রেট ক্রেডিট, ডিজার্ভ গ্রেট ক্রেডিট ফর রেসপন্ডিং ইট, এই যে এটা রেসপন্ড করছে যে ক্রেডিট ওয়েতে, সেই ক্রেডিটটাকে ওখানে অ্যাডমায়ারেবল বলছে। বুঝতে পারছেন? যে ভাই বুঝছি। নেক্সট। এই প্যাসেজটা অনেক কঠিন আসলে। এটা অনেক কঠিন, এই জন্যই হচ্ছে যে আমি তিন হ্যাঁ, চার এই করাই দিতে প্যাসেজের চাই। এমসিকিউ হচ্ছে, আমার ভুল হয়েছে, দুইটা একসাথে হয়ে দিলে হলো।
এই টেস্টই কঠিন, এটা আমি অনেকে এই টেস্ট ধরেই না, স্টুডেন্টদের করায় না, আমি নিজে করাই দিতে চাই, যে হচ্ছে যে করাই দেই, কিন্তু দেখা পরীক্ষার জন্য দেই এই জন্য যে হচ্ছে যে স্টুডেন্টরা একটু বুঝুক, নিজের অবস্থান বুঝুক। ভাই, কঠিন। এটা দেখে যে 19 নম্বরের মানে ক্যামব্রিজ জিনিস আরো সব কঠিন। কোয়েশ্চেন টাইপের হচ্ছে, মানে একটা দুইটা হচ্ছে ভুল হয়েছে, আবার তিন চারটা হয়েছে, মানে সবগুলাতেই হয়েছেও আবার ভুল হয়েছে এমন। আমার হয়েছে, কিন্তু ভাই অনেক টাইম লাগবে, মানে এক হুম। ঘন্টায় এটা মানে আসলে তিনটা সম্ভব না। তো আমি আজকে ভাবলাম যে আপনাদের বাকি কোশ্চেন গুলো আমি দেখাই দিব, বেরও করে রাখছিলাম।